ট্রাম্পের ওপর হামলার ঘটনা শোনার পর থেকে নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারের সামনে ভিড় করে আছেন বিপুল সংখ্যক রিপাবলিকান সমর্থক। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আসিফ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ট্রাম্প টাওয়ারের সামনে, অর্থাৎ যেখানে নিউ ইয়র্কের এই ট্রাম্প টাওয়ারের সামনে গতকাল সন্ধ্যার পর থেকে যখনই হামলার ঘটনাটি জানাজানি হয়েছে তারপর থেকে প্রচুর মানুষ, বিশেষ করে ট্রাম্পের সমর্থকরা, তারা এই ট্রাম্প টাওয়ারকে কেন্দ্র করে ভিড় করছেন মূলত এটি জানাতে যে এই ঘটনার পর তারা ট্রাম্পকে কতটা ভালোবাসেন, কতটা তাকে সমর্থন করেন, কতটা সহানুভূতি তারা জানাতে চান। এবং এটি গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে। আজকে সকাল থেকে আবারও প্রচুর মানুষ, প্রায় 1000 খানেক মানুষ ট্রাম্প টাওয়ারের দুই পাশে ভিড় করে আছেন। এবং এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকেই, বিশেষ করে ট্রাম্প টাওয়ার, ফোলে স্ট্রিট এবং সিটি হল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে সেখানে এনওয়াইপিডির পক্ষ থেকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই পাশেই এই 50 স্ট্রিটের দুই পাশে দেখা গেছে প্রচুর সংখ্যক এনওয়াইপিডি সদস্যরা মোতায়েন আছে। সাধারণত এটি থাকে না, কিন্তু যখনই এই ধরনের ঘটনাটি ঘটেছে তখন কিন্তু পুরো নিউ ইয়র্কবাসী যেমন এটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটিও নিশ্চিত করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা তাদের, এই ধরনের কোনো খবর তাদের হাতে নেই, অর্থাৎ এনওয়াইপিডির হাতে নেই। আর এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে কেউ একজন হয়তো ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা আছেন তারা অনেকে আছেন বেশিরভাগই তার কট্টর সমর্থক। তারা বলছেন যে এই ঘটনা প্রমাণ করে যে আসলে রাষ্ট্রের মধ্যে নানা কিছু ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির যে কথাটি ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলে আসছিলেন, তার উপর হামলা, সরাসরি হামলা, সেটিও কিন্তু প্রমাণ করে। এবং একই সঙ্গে তারা বলছেন এই ধরনের নিন্দনীয় ঘটনা, অর্থাৎ ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং তিনি যেই দলের প্রার্থী হন তার সাথে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারটি তারা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। এবং প্রচুর সংখ্যক ট্রাম্প সমর্থক আছেন, তারা এখানে এসে ট্রাম্পকে সহানুভূতি জানাচ্ছেন, আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এবং একই সাথে তারা এটিও বলছেন যে অবশ্যই এখানে যারা এই ঘটনার সাথে জড়িত, যারা জড়িত, যদি কোনো ব্যক্তির বাইরে অন্য কেউ থাকেন সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে, অর্থাৎ তাদেরকেও খুঁজে বের করতে হবে। এখন পর্যন্ত আসিফ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।